রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিরসুল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি মিসলুল উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। চিন্তা করে দেখেন, উহুদ পাহাড় কত লম্বা হতে পারে, কত বেড়া হতে পারে, কত গভীরতা হতে পারে, কত উঁচু হতে পারে। এত বড় দাঁত হবে একজন জাহান্নামীর। ফাকিদুহু মিসলুল বাইদা। আর একজন জাহান্নামীর উড়ু বা রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা। বাইজা পাহাড় কত বড় চওড়া, কত বড় লম্বা, কত বড় উঁচু, চিন্তা করে দেখেন। ও মাক্কা আদু হুমিনার নার। আর একজন জাহান্নামীকে বসার জায়গা লাগবে 3 দিনের দূরত্ব পথ। ও মাসিরাতা সালাসিন মিসলুল রবাজা। এর কথা অর্থ হলো যে মক্কা থেকে রবাজা নামক জায়গার যে যতখানি ব্যবধান রয়েছে, এতখানি ব্যবধান একজন জাহান্নামীকে বসার জায়গা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর চামড়া হবে 42 হাত মোটা। আর একজন জাহান্নামীর কাঁধ হবে 3 দিনের দূরত্ব পথ। 3 দিনের পথে আপনি শুরু মাথায় চলতে থাকেন, যেতে যেতে লাস্ট পর্যায়ে 3 দিনের শেষে যেখানে যাবেন, তার মধ্যখানে যতখানি ব্যবধান আছে, এতখানি ব্যবধান একজন জাহান্নামীর ঘাড় হবে 3 দিনের দূরত্ব পথ। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীকে বসার জায়গা লাগবে 3 দিনের দূরত্ব পথ। আপনি চলতে থাকেন, চলতে 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 যতক্ষণ না 3 দিনের লাস্ট পর্যায়ের পথের শেষের দিকে যাবেন, ততক্ষণ শুরু থেকে নিয়ে 3 দিনের পথে অতিক্রম করে লাস্টের দিকে, শেষের দিকে 3 দিনের সময় যেদিন পাস হবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতখানি যাবেন, এর মধ্যখানে যতখানি ব্যবধান রয়েছে, এতখানি ব্যবধানে মধ্যবর্তী জায়গা, এতখানি জায়গা লাগবে একজন জাহান্নামীকে বসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে 1999 জন জাহান্নামে যাবে। তো একটা জাহান্নামী যদি এত মোটা চামড়া হয়, এত মোটা কাঁধ হয়, ঘাড় হয়, এত বড় উহুদ পাহাড়ের সমান যদি দাঁত হয়, বসার জায়গা যদি 3 দিনের দূরত্ব পথ হয়, আর 1999 জন যদি জাহান্নামী হয়, তাহলে চিন্তা করে দেখেন জাহান্নাম কত গভীরতা, জাহান্নাম কত লম্বা, কত প্রশস্ত। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা আল্লাহর হাতে পেঁচিয়ে নেবেন এবং আসমানটাকে আল্লাহ তাআলা অন্য হাতে পেঁচিয়ে নেবেন। আর পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আসবে, এই সমস্ত মানুষ বিচারের মাঠে এই ফুলসিরাত যাকে বলা হয়, ওই ফুলসিরাত জাহান্নামের মাঝখানে হবে। এরপরে ওই ফুলসিরাতে সব মানুষ সেখানে থাকবে, ওই ফুলসিরাতের রাস্তায় থাকবে। তো কতগুলো মানুষ হতে পারে ওই রাস্তাতে, কতগুলো মানুষ ফুলসিরাতে রাস্তাতে থাকতে পারে। তো চিন্তা করে দেখেন, সরু রাস্তা, চিকন রাস্তা হবে, ওই রাস্তাটা কত বড় হতে পারে, জাহান্নামীর প্রশস্ত কত হতে পারে, জাহান্নামী গেট কত বড় লম্বা হতে পারে। চিন্তা করে দেখেন জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পাথর নিক্ষিপ্ত করার কারণে 70 বছর লেগেছে পৌঁছিতে। অন্য হাদিসে বলা হয়েছে যে পাথরটা তাও পৌঁছেনি, মানে মধ্যখানে থেকে গেছে, আরও পৌঁছিত। তো চিন্তা করে দেখেন, এত বড় পাথর যদি পড়তে 1 বছর চলে গেলে কত কত গভীরতা যেতে পারে, 1 ঘন্টায় কত গভীরতা যেতে পারে, একদিনে কত গভীরতা যেতে পারে। এত বড় পাথর, ভারী পাথর পড়তে পড়তে যদি 1 মাস পড়ে, তাহলে কত গভীরতা যেতে পারে। 1 বছর যদি যায়, তাহলে কত গভীরতা যেতে পারে। যদি সে পাথর 5 বছর পরে, পাথরটা 5 বছর যদি যেতেই থাকে, তাহলে কত গভীরতা যায়। 70 বছর ওই পাথরটা যদি যায়, তো কত গভীরতা হতে পারে, চিন্তা করে দেখেন।
জাহান্নাম কত গভীরতা। আল্লাহু আকবার।